ভারতবর্ষের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা উৎসব। তো অনেকে দেশ বিদেশ থেকে হয়তো আসতে পারবে না, টিভির পর্দার মাধ্যম দিয়ে এবং আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে তারা দেশ বিদেশ থেকে শ্রীভূমির যে দুর্গাপুজো সেটাকে উপভোগ করবে। ডিজনিল্যান্ড থেকে শুরু করে জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু করে আর আজকে আমেরিকার যে মন্দির, সেই মন্দিরটাকে তুলে ধরা হয়েছে। এর সমস্ত ভাবনা হচ্ছে সুজিতদার। তো আমি সুজিতদাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। যারা দেখছেন সবাইকে হাত জোর করে অনুরোধ করব যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা দেখতে আসুন। সবাইকে আগাম শুভ শারদীয়ার শুভেচ্ছা রইল। এটা প্রত্যেক বছরই আসার চেষ্টা করি এবং প্রত্যেক বছরই আসি। আজকেও শুটিং ছিল, তা সত্ত্বেও এলাম। খুব 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 ভালো লাগছে। প্রত্যেকবার আমি খুব এক্সাইটেড থাকি এই যে পর্দাটা সরানোর জন্য, যে কি নতুন থিম হতে চলেছে। কারণ সুজিত অবশ্যই প্রত্যেকবার ইনোভেটিভ থিম করে এবং উনি খুব অমায়িক। উনি বলতে চান না যে রেকর্ড ব্রেক করবে কিনা, আমি বলে দিচ্ছি হ্যাঁ করবে, আগের বছর রেকর্ড ব্রেক করবে। রাজ্যের বাইরে যে মন্দির আছে সেগুলো আমরা বিভিন্ন সময় পেয়েছি। এবার মনে আছে যে এইটা আমাদের যে মাঠের যে জায়গা, সেই জায়গায় আমরা শিল্পীর সাথে আলোচনা করে এটা ঠিক করবো। তবু আমি বলবো এই মন্দিরটা যেটা আছে এটা আপনারা জানেন, নর্থ আমেরিকার নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। এটা শিল্পীর দুর্গা মন্দিরটা এবারে তৈরি হবে। আমরা চেষ্টা করবো এটাকে সঠিকভাবে তুলে ধরা। আমাদের শিল্পীরা খুব ভালো শিল্পী, লাইটও আমাদের অনবদ্য লাইট। এটা মানুষকে এমন একটা জায়গা যেখানে প্যান্ডেল ঠাকুর যায় এবং হয় না, এটা মানুষের কাছে খুব আছে। এটা মানুষ বলবে, আমি কি করে? নিশ্চয়ই মানুষের ভালো রাখার ব্যাপার, মানুষ সেটা বিবেচনা করবে। আমরা তৈরি করলে একটা, কিন্তু কি লাগবে সেটা মানুষের।